আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মানুষদেরকে দুইটা নিয়ামত দেওয়া হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মানুষদেরকে দুইটা নিয়ামত দেওয়া হয়েছে, সেই দুইটা নিয়ামতেই মানুষ ধোঁকায় পড়েছে। দুইটা নিয়ামতেই মানুষ কিসে পড়েছে? ধোঁকার মধ্যে পড়েছে। এক নম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে নিয়ামত দিয়েছেন সুস্থতা। সে যাতে সুস্থ থাকে, ইবাদত বন্দেগী করতে পারে, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সুস্থ রেখেছেন। কিন্তু সেই সুস্থতার ভিতরে মানুষ কি করেছে? ধোঁকায় পড়েছে। সে ভেবেছে আমি যখন সুস্থ আছি তাহলে আমি সময়টা অপচয় করে কাটিয়ে দেই। সে ভেবেছে আমি সুস্থ আছি, এখন কি জন্য আমি ইবাদত বন্দেগী করব? যখন শরীর দুর্বল হয়ে যাবে, বার্ধক্য যখন আমাকে পেয়ে বসবে, তখন ইবাদত বন্দেগী করব। আমার যখন শরীরে শক্তি থাকবে না, যৌবন শেষ হয়ে যাবে, তখন আর কোনো কাজ কাম নাই, তখন মসজিদের বারান্দায় বসে আল্লাহ আল্লাহ জিকির করব। এই সুস্থতা যে মানুষকে আল্লাহ দিয়েছে, মানুষ এতে ধোঁকায় পড়েছে। সেই সুস্থতাকে সঠিক কাজে ব্যবহার করতে পারে নাই। আরেকটি নিয়ামত আল্লাহ দিয়েছেন, সেটা হচ্ছে অবসর। সেটা কি? অবসর। আমরা মনে করি যে চাকরি বাকরি শেষ হয়ে গেলে অবসর হয়, ওইটা অবসর না। অবসর হলো আপনার দৈনন্দিন যে বাড়তি সময়টুকু আপনি কাজকর্ম করে, যার যা ডিউটি আছে, চাকরি, ব্যবসা, চাষাবাদ, সমস্ত ব্যস্ততা শেষ করে আপনি একটা অবসর সময় পান। হতে পারে বিকাল থেকে 5টা থেকে, হতে পারে 4টা থেকে, আবার হতে পারে সন্ধ্যা থেকে রাত্র পর্যন্ত। এই যে অবসর সময় আল্লাহ মানুষকে দিয়েছেন, এই অবসর সময়ও মানুষ ধোঁকায় পড়েছে। কে বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অবসর সময়টায় মানুষ কি করছে? ধোঁকায় পড়ছে। সে অবসর সময় কাটায়, ডিউটি করে এসেছে, এখন তার একটু অবসর সময় আছে। ব্যবসার সময় দোকান বন্ধ করে বাড়িতে এসেছে, এখন তার একটা অবসর সময় এসেছে। সে এই সময়টায় সে ক্যারাম বোর্ড খেলে সময় নষ্ট করে, সে দাবা খেলে সময় নষ্ট করে, সে জুয়া খেলে সময় নষ্ট করে, সে টেলিভিশন দেখে সময় নষ্ট করে, সে মোবাইলে ফেসবুকে সময় নষ্ট করে, সে গেমস খেলে সময় নষ্ট করে। অবসর সময় মানুষ কি করে? এভাবে নষ্ট করে ফেলে। আল্লাহ নবীর কথার তাৎপর্যটা দেখেন। আজ থেকে 1450 বছর আগে আল্লাহ নবী বলে গেছেন, দুইটা নিয়ামতে মানুষ ধোঁকায় পড়েছে। সেই দুইটা নিয়ামত কি? একটা নিয়ামত সুস্থতা। একটা নিয়ামত কি? সুস্থতা। আর দ্বিতীয় নম্বরে নিয়ামত কি? অবসর। সুস্থতা আর অবসর। সুস্থতা আর অবসর, এই দুইটাই মানুষ কি করছে? ধোঁকায় পড়ছে। প্যারে হাজিরিন, এই ধোঁকায় পড়া মানুষগুলো তাদের জীবনটাকে দেখেন কেমন সাজিয়েছে। যেহেতু সূরা আসরের ব্যাপারে কথা হবে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরে মানুষের সময়ের কথা বলেছেন, তাই ভূমিকা স্বরূপ দেখেন মানুষ তার জীবনটাকে কিভাবে সাজিয়েছে। একটা ছেলের যখন 5 বছর বয়স হয়, তখন তার পিতা তাকে ভর্তি করিয়ে দেয়, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করিয়ে দিল। তাকে ব্যাগ ঘাড়ে করে দেওয়া হলো 3, 4, 5টা বই। এই যে 5 বছর বয়স থেকে সে ব্যাগ ঘাড়ে করা শুরু করলো, আগামী 25 বছর সে এই ব্যাগ ঘাড়ে করতেই থাকবে। কথা ঠিক না? আগামী 25 বছর তার মাস্টার্স গ্রাজুয়েশন কমপ্লিট করতে তার 25 বছর এইভাবে ব্যাগ ঘাড়ে করে হাঁটতে হবে। এবার হিসাব করেন, এই 25 বছরে আপনার এই সন্তানটা কি শিখেছে? এই যে একটা সময় তার জীবন থেকে চলে গেল, তাকে আপনি কি শিক্ষা দিলেন এই 25 বছরে? সে যে শিক্ষা প্রতিষ্ঠানে গেল, যাওয়ার পরে এখান থেকে কি সে কোনো দ্বীনি তরবিয়ত শিখেছে? কথা জবাব দিন। শিখছে? 2টা হাদিস মুখস্থ করছে? ওই যে প্রতিদিন সকালে মক্তবে পাঠাইছিলেন ছোট থাকতে, মক্তবের হুজুর 10-5টা সূরা মুখস্থ করাই দিয়েছে, ওইটুকুই যথেষ্ট। এর বাইরে দ্বীনের ব্যাপারে কোনো শিক্ষা আপনার সন্তান পায় নাই। আপনি কি চিন্তা করেছেন? আপনি কি ভাবছেন আপনার সন্তানের ব্যাপারে? এই যে 25 বছর সে ব্যাগ ঘাড়ে করে নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে গেল আর আসলো, আপনার ছেলে, আপনার মেয়ের নীতি নৈতিকতার কি শিখেছে? ধর্মীয় শিক্ষার কি শিখেছে এখান থেকে? বলেন। আপনি বলছেন শিক্ষাই জাতির মেরুদণ্ড, তো কিভাবে সে এই মেরুদণ্ড ঠিক রাখবে?
সে যখন একজন বিসিএস ক্যাডার হবে, একজন শিক্ষিত, একজন বড় একজন সরকারি কর্মকর্তা হবে, ওর ভিতরে তো ধর্মীয় কোনো ভয় নাই, আল্লাহর কোনো ভয়ও শেখে নাই, ওর ভিতরে ধর্মীয় কোনো অনুভূতি ওর ভিতরে নাই, ওইটাও শেখে নাই। তো ও তো লোকচক্ষুর আড়ালে ও তো অন্যায় করবে, ও তো দুর্নীতি করবে। ওকে আপনি নীতি নৈতিকতা শিক্ষা দিতে পারেন নাই। এই যে 25টা বছর একটা সন্তান তার মূল্যবান সময় নষ্ট করলো, অথচ ধর্মীয় শিক্ষার ছিটাফোঁটাও তার ভিতরে নাই। আপনি কি মনে করেন এটা এমনি এমনি এসেছে? এর পিছনে মাস্টার প্ল্যান কাজ করেছে। দীর্ঘ শত শত বছর ধরে এই শিক্ষা ব্যবস্থা গুলিয়ে গুলিয়ে আমাদেরকে খাওয়ানো হচ্ছে। আপনার ছেলে নীতি নৈতিকতার কিছু শিখতে পারে নাই, ধর্মীয় শিক্ষার কিছু শিখতে পারে নাই। এই ছেলে আপনার জন্য কি করবে? এই মেয়ে আপনার জন্য কি করবে? এখান থেকে তার মূল্যবান সময়টা নষ্ট হয়ে গেল। আর বাকি জীবন সে হিসাব করবে, আমাকে টাকা কামাই করতে হবে যে কোনো মূল্যে, অন্যের সাথে প্রতিযোগিতা করে ন্যায় অন্যায় তোয়াক্কা না করে সেই আয় রোজগার করতে থাকবে। এই হলো জীবন।